হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো হ্যাভ হ্যাজের ব্যবহার নিয়ে, অর্থাৎ হ্যাভ হ্যাজ আমরা কিভাবে ব্যবহার করব। একদম সহজভাবে আমি আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেব। তো হ্যাভ হ্যাজ সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে হ্যাভ হ্যাজের মিনিংটা জানব। প্রথমে আমরা উচ্চারণটা দেখে নিই যে হ্যাভের উচ্চারণটা কি হবে। হ্যাভ, হ্যাভ শেষে ভি লাগাই দেবেন, হ্যাভ। তো হ্যাভ মানে কি? হ্যাভ মানে আমরা সকলেই জানি যে হ্যাভ মানে হচ্ছে আছে, এটা ঠিক আছে, হ্যাভ মানে আছে। কিন্তু হ্যাজ মানে কি? আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাজের এখানে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাজ মানে কিন্তু আছে না, অর্থাৎ হ্যাজের কোনো মিনিং নেই। হ্যাজ বলতে কোনো শব্দ আপনি ডিকশনারিতে নেই আসলে। তাহলে হ্যাজ মানে কি? তাহলে হ্যাজের কোনো মানে নেই। হ্যাজ এটি হ্যাভের একটি ফর্ম, অর্থাৎ হ্যাভ থেকে হ্যাজ আসছে। তাহলে হ্যাজ মানে আছে, এটা কখন বলবেন? যখন হ্যাজ শব্দটাকে আপনারা কোনো সেন্টেন্সে ব্যবহার করবেন, তখনই হ্যাজের অর্থ হবে আছে। কিন্তু এমনিতে হ্যাজ বলতে কোনো মানে নেই। অর্থাৎ শব্দ কাকে বলে? যেটার মিনিং থাকবে সেটাকে আমরা শব্দ বলবো, কিন্তু যেটার মিনিং থাকবে না সেটা শব্দ নয়। তাহলে হ্যাজ কোনো শব্দ নয়। যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করবেন তখন সেই অনুযায়ী হ্যাজের অর্থ আছে অর্থে আসবে। তো আমরা হ্যাভ হ্যাজ ক্লিয়ার হলাম। তো এখন আসি, এই সেন্টেন্সটা দেখেন, তো দেখা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার। আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, এটার মানে কি? অর্থাৎ আমি সকালের নাস্তা খেয়েছি, এটার মানেটা হচ্ছে এই। তাহলে খেয়েছি থাকলে আমরা জানি যে পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কিভাবে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? দেখেন এখানে হ্যাভ আছে। তো এই যে হ্যাভটা দেখতে পাচ্ছেন, এই হ্যাভটার জন্য আমরা ভাববো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানে হ্যাডটা কিভাবে আসলো? হ্যাভ হ্যাড দুটো কিভাবে আসলো? তো এই যে প্রেজেন্ট হ্যাভের পরে আমরা জানি ভার্বের V3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে হ্যাভের পাস্ট পার্টিসিপল কি হবে? হ্যাড। তাহলে হ্যাভের জন্য এই যে এখানে, তাহলে হ্যাভের এখানে হ্যাভটা হচ্ছে, এখানে এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এই হ্যাভটা হচ্ছে আপনার মেইন ভার্ব। অর্থাৎ তাহলে ভার্বের ভিতরি, হ্যাভের ভিতরি কি? হ্যাভের ভিতরি হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, তাহলে আমি সকালের নাস্তা খেয়েছি। এখানে হ্যাভ মানেটা কি? হ্যাভ মানে এখানে হ্যাভ বলতে এখানে খাওয়া অর্থে বুঝিয়েছে, অর্থাৎ আমি যে খাই, খাওয়া অর্থে হ্যাভ বুঝিয়েছে। তো আমি নাস্তা খেয়েছি। এখানে মেইন সমস্যাটা হচ্ছে আপনাদের যে এখানে যদি হ্যাভের পরিবর্তে আমরা ইট বসাতাম তাহলে কি হতো? আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, অর্থাৎ আমি সকালের নাস্তা খেয়েছি। আমরা এখানে ইটটা বসাইনি, এই জন্য ভেজালটা এখানেই লেগে গেছে। আমরা যদি হ্যাড না বসে ইটেন বসাতাম, আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, তাহলে কিন্তু সবার বুঝতে মানে সহজ হতো। কিন্তু এখন আমরা হ্যাভ এখানে বসিয়েছি খাওয়া অর্থে, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তাহলে এই জন্য আমরা হ্যাড বসিয়েছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। যদি বলি যে আমি নাস্তা খেয়েছিলাম, তখন কি হবে? তো খেয়েছিলাম থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে দেখি কি হবে। এই যে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড, অবশ্যই আসবে, তো হ্যাড। তাহলে হ্যাডের পরে ভার্বের V3, তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাভের V3 হ্যাড। এখানে খাওয়া অর্থে হ্যাড বসছে, অর্থাৎ আমি খেয়েছিলাম। কি খেয়েছিলাম? এই যে সকালের নাস্তা। তাহলে আই হ্যাড ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খেয়েছিলাম। তো হ্যাডটা দুইটা হ্যাড, একটা হ্যাড আসলো পাস্ট পারফেক্টের জন্য, পাস্ট পারফেক্টের পরে মেইন ভার্ব হ্যাভের তাহলে পাস্ট পার্টিসিপল কি? হ্যাড। তাহলে এই জন্য হ্যাডটা বসছে। তাহলে আমার মনে হয় এটি ক্লিয়ার হয়ে গেল আপনাদের।
এটি অনেকেই সকলেই মোটামুটি যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা জানে, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আর কি ভিডিওটা করা। তো এরপরে আসি, আপনি যদি এখানে দেখেন আই হ্যাড ব্রেকফাস্ট, খুবই সহজ। আপনি যদি ডাবল হ্যাডের মানে ঝামেলামুক্ত থাকতে চান তাহলে আপনি সিম্পলি বলবেন আই হ্যাড ব্রেকফাস্ট। এর মানেটা কী হচ্ছে? এর মানে হচ্ছে আমিও ভাত খেলাম, সরি আমি সকালের নাস্তা খেলাম। তাহলে এখানে হ্যাডটা কী অর্থে বুঝিয়েছে? এখানে হ্যাডটা আসছে মেইন ভার্ব হিসাবে, অর্থাৎ খাওয়া অর্থে। যেমন আই ইট ব্রেকফাস্ট মানে আমি নাস্তা খাই। আর আমি যদি বলি আই এট ব্রেকফাস্ট তাহলে কী হবে? আমি নাস্তা খেলাম, সকালের নাস্তা খেলাম। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড, তাহলে মেইন ভার্ব হিসাবে এখানে হ্যাড আসছে। তাহলে আই হ্যাড ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খেলাম, এতটুকুই। তাহলে আই হ্যাড ব্রেকফাস্ট, এখানে তাহলে ডাবল হ্যাডের বা হ্যাডের কোনো ভেজাল নেই, এটাও সঠিক। আই হ্যাড ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করলাম, সকালের নাস্তা করলাম, হয়ে গেল। এটাও কোনো গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে না, এটি গ্রামাটিক্যালি অবশ্যই কারেক্ট হবে। এরপরে আরও যদি সহজভাবে করতে চান তাহলে দেখেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এটাও গ্রামাটিক্যালি কারেক্ট। আই হ্যাভ ব্রেকফাস্ট। কেউ যদি বলে ব্রেকফাস্ট আপনি কী করবেন, আপনি বলবেন নো থ্যাঙ্কস, আই হ্যাভ ব্রেকফাস্ট। এর মানে হচ্ছে আমার সকালের নাস্তা আছে, খাওয়ার মতো আছে, তো নো থ্যাঙ্কস, এটাও সঠিক, আই হ্যাভ ব্রেকফাস্ট। এরপরে আসি, আরও যদি সহজভাবে হ্যাজ বাদ দিয়ে বলতে চান যে না আমি গ্রামাটিক্যালি যাব না, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে যাব না, তাহলে আপনি সিম্পলি বলবেন আই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, মানে আমি সকালে নাস্তা করি। আর আপনি যদি সকালের নাস্তা অলরেডি খেয়ে থাকেন তখন শেষে ইডি যোগ করে দেবেন, ব্রেকফাস্টের শেষে ইডি যোগ করে দেবেন, তাহলে আই ব্রেকফাস্টেড ইন দ্য মর্নিং, তাও হবে, সেটাও কিন্তু হবে, মানে আমি সকালে নাস্তা খেলাম। তো এইভাবে হবে। আর আপনি যদি বলেন যে আই ব্রেকফাস্ট অ্যাট নাইট, আমি রাতে খেয়েছি, সেটাও কিন্তু হবে, কিন্তু সেটা গ্রামাটিক্যালি হয়তো বা ইনকারেক্ট হতে পারে। কিন্তু আপনি যদি কজ দেখান যে আমি রাতে সকালের নাস্তা খেয়েছি, বিষয়টা কেমন দেখায়, কিন্তু আপনাকে কজ দেখাতে হবে যদি আপনি কারেক্ট করতে চান আপনার ভাষাটাকে। তা আমি সকালে নাস্তা ধরেন আমি তৈরি করেছি রুটি, সিমাই, লাচ্চা, আমি সকালে খাবো, কিন্তু দেখা গেল যে আমার অফিস টাইম পার হয়ে যাচ্ছে, আমি অফিসে চলে গেলাম, যে আমি সকালের নাস্তাটা খেলাম না, তো আমি ব্যস্ত, আমি পরে খাবো। দেখা গেল যে আপনি রাতে খেলেন, তো আই ব্রেকফাস্টেড অ্যাট নাইট, আমি রাতে খেলাম, সমস্যা কি? আমি সকালে খেতে পারিনি, আমি রাতে খেলাম, আমি নাস্তাটাই তো সকালের নাস্তাটা, অর্থাৎ সকালে যে নাস্তাটা আমি রেখে গিয়েছিলাম সেটিই খেলাম। তাহলে আমি তো সকালের নাস্তাটাই খেলাম, তাহলে আমি যদি বলি আই ব্রেকফাস্টেড অ্যাট নাইট, আমি রাতে সকালের নাস্তা খেলাম, তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না, ভুল ধরার কোনো সুযোগ নেই, কারণ আপনি কজটা তো বললেন, কারণটা তো বললেন। কিন্তু আপনি যদি কারণ না বলেন, ধরেন আপনি বললেন আই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, ধরেন এখানে আপনার আই ব্রেকফাস্টেড, এখানে ড্যাশ দিল, ড্যাশ, তখন আপনি কি লিখবেন? আপনি যদি বলেন যে আই ব্রেকফাস্টেড ইন দ্য মর্নিং, তখন টিচার বলবে কি বলে, ব্রেকফাস্ট মানেই তো সকালের নাস্তা, সে সকালে কীভাবে খেলো, সকালে সে কীভাবে খেলো নাস্তা রাতে, তো সেটা তো রাতের খাবারের ক্ষেত্রে আমরা তো জানি যে ডিনার মানে হচ্ছে রাতের খাবার, তো সেটা তো ডিনার হবে, সে ব্রেকফাস্ট বললো কেন? তখন আপনাকে কজটা দেখাতে হবে
যদি আপনি কজটা দেখাতে পারেন তাহলে টিচার সেটা বুঝলে তখন সেটা আপনার বাক্যটি কারেক্ট হবে। কিন্তু আপনার ধরেন যে এখানে ড্যাশ ড্যাশ আছে, এখানে কজ দেখানোর কোনো সুযোগ নেই, অল্প 2-3টা ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, যেমন আই ব্রেকফাস্টেড ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবেন শর্টকাটে। এখানে কজ দেখানোর তো আপনার কোনো কারণ নেই যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে এই জন্য আমি নাস্তাটা করতে পারিনি, এই সুযোগটা কিন্তু আপনার নেই। এই জন্য আপনি যখন গ্রামাটিক্যালি চিন্তা করবেন তখন আই ব্রেকফাস্টেড ইন দ্য মর্নিং, আমি সকালে নাস্তা খেলাম বা খেয়েছিলাম, যেহেতু আপনার শেষে ইডি দিলেন। আর যদি ইডি না দেন আই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, এটা আপনার প্রেজেন্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ সবসময় আপনি সকালে নাস্তা করেন, ভুলে অর্থাৎ রাতে করেন না। অর্থাৎ রাতেও করা যাবে, কিন্তু আপনার ওই যে কজটা দেখাতে হবে, তাহলে আপনার সেন্টেন্সটা সঠিক হবে। তো এই হচ্ছে হ্যাভ অ্যাজের মোটামুটি ব্যবহার। আর উপরে হ্যাভ অ্যাজ কেন ব্যবহার করছে, এটা একটা ভাষার সৌন্দর্য। আপনি শুধু ব্রেকফাস্ট ব্যবহার করেও সেন্টেন্স গঠন করতে পারবেন, আপনি হ্যাভ অ্যাজের দরকার নেই, কিন্তু এটা সৌন্দর্য, অর্থাৎ হ্যাভ খাওয়া অর্থে ওখানে ব্যবহার করা হয়েছে। হ্যাভ মানে আমরা খাই, অর্থাৎ দুইটা হ্যাড বসছে, দেখেন মানে ভেজালটা লেগে গেছে যে ইটেন না বসিয়ে, ইটেনের পরিবর্তে আমরা হ্যাডটা বসিয়ে দিচ্ছি, এটাই ভেজালটা, এটাই মানে সবার কনফিউশন যে ডাবল হ্যাড কীভাবে হলো। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খেয়েছিলাম, মানে হচ্ছে আমি অনেক আগে খেয়েছিলাম, অলরেডি হজম টজম হয়ে গেছে। আর যদি আপনি বলেন আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, এর অর্থ হবে আমি এইমাত্র খেয়েছি কিন্তু এখনও হজম হয়নি, অর্থাৎ ফলটা বিদ্যমান আছে। ফল বিদ্যমান থাকলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এই হচ্ছে এখন বলতে পারেন যে ব্রেকফাস্টের জায়গায় কেন হ্যাড দিল, এটা একটা সৌন্দর্য। আরও কিছু কারণ আছে ব্রেকফাস্টের জায়গায় কেন হ্যাড বসিয়েছে, সেটা আপনার জানার দরকার নেই, ওটা অত কঠিনে যাব না এখনই, এতটুকুই, এটি সিম্পলি সহজ। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমরা ভিডিওটি শেষ করব, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি তো ভিডিও আপলোড দিলেই একটি করে আপলোড ভিডিও দেই, একটি করে সাবস্ক্রাইব কমে যায়, অর্থাৎ আনসাবস্ক্রাইব হয়, মানে আমার ভিডিও মানে পছন্দই করছে না। তো ভাবছি যে এই ভিডিওটা দেবো কি না, দিলেই তো আনসাবস্ক্রাইব হয়ে যাবে, তাই এই ভিডিওটা দেবো কি না চিন্তায় আছি, দিলেই তো আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো এমনিতেই সাবস্ক্রাইব নেই, তার উপর আবার আনসাবস্ক্রাইব, সমস্যা। তো এই ভিডিওটা আগে সাবস্ক্রাইবটা অনেক দিন থেকে দেখি না, তো সাবস্ক্রাইবটা দেখি, তো একটা দিলে একটা আনসাবস্ক্রাইব, দুইটা দিলে দুইটা আনসাবস্ক্রাইব। তো দুইটা আনসাবস্ক্রাইব আমি একদিনে পেয়েছি, তো দুইটা ভিডিও আপলোড দেওয়াতে। তো আগে চেক করতে হবে যে আমার যদি সাবস্ক্রাইব 3টা থাকে তাহলে আমি দেবো ভিডিওটা, 3টা থাকলে দেখা যাবে যে পরে যে 2টা আনসাবস্ক্রাইব হবে, একটা তো থাকবে তাও। তো এই ভিডিওটা দেব, আনসাবস্ক্রাইব করলে করার কিছু নাই, যেহেতু আমার ভিডিও কোয়ালিটি খারাপ, কন্টেন্টও খারাপ সবাই বলছে, তো এর চেয়ে ভালো ভিডিও কোয়ালিটি মনে হয় করতে পারবো না। তো এই হচ্ছে অবস্থা, আবারও ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায়।